মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো জিম বল নিয়ে। বাসায় আপনার শিশুকে কিভাবে অ্যাক্টিভলি তার এনার্জি বার্ন আউট করা বা তাকে কাম ডাউন করা, যে তার অ্যাংজাইটি রিলিজ করা। এই সময় যেহেতু আমাদের সবগুলা শিশু বাসায় আছে, আমাদের বাসায় প্রায় বাসায় কিন্তু এই জিম বলটা আছে, কিন্তু আমরা জানি না কি করব। তো তেমনই কিছু এক্সারসাইজ দেখাবো, চলুন পুরো সেশনটা আমার সাথে থাকবেন এবং এই সেশনটা বাসায় আপনি আপনার শিশুর সাথে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, প্রথমে যেটা করবেন বাউন্স। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, হ্যাঁ, তারপরে কি করলেন? 1 2 3 4 5 6 7 8 9 10। স্টপ। ওকে, এবার সামনে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার উপরে 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দর না? আচ্ছা, এবার যেটা করবেন এই যে 1 টুইস্ট 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, খুব সুন্দর। এবার হলো সার্কেল 1 2 3 4 5 6। এটা সামনের দিকেও করতে পারেন 5 বার, চাইলে পিছন দিকেও 5 বার করতে পারেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। গুড জব। তাহলে আমাদের হাতটা রেডি হয়ে গেল। এবার আমরা পা, ঠিক আছে, কি করবো? পা 1 2 3 4 5 6 7 8 9 10। খুব সুন্দর। আবার একটু সামনে আসে, আবার একটু পেছনে যায়, আবার 1 2। দেখেন 1 2, আবার এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে 5 6 7 8 9 10। গুড জব। আচ্ছা, এবার যেটা করবেন এখানেই বসে পড়বে, বসে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, ডান। এবার নেক্সট এই যেভাবে করে জাস্ট একটু রিল্যাক্স। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আবার উঠে গেলেন। ক্লিয়ার? এই যে দেখুন, এবার যেটা করবে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। গুড জব। আচ্ছা, এবার হলো 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা হলো এই যে সামনে চলে আসলেন, সামনে এসে আপনি শিশুটাকে এভাবে শোয়াই দিলেন। এই যে 1 2, এই যে হাত দিয়ে শুধু ভর করে আবার পিছনে চলে যাবে, আবার এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে ধরে চলে যাবে, এভাবে। হ্যাঁ, হুম হুম, 9 10। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা করবে এই যে 10 হওয়ার পরে এবার তাকে এভাবে হোল্ড করে থাকতে বলবে। হ্যাঁ, হোল্ড করে থাকতে বলবে। এবার পা 1 2 3 4 5 6 7 8 9 10। যদি এক পা না পারে তাহলে দুই পা, 1 2 3 4 5 6 7 8 9 10। গুড জব। এভাবে মানে একটার পর একটা করতে হবে, কিন্তু কোনো রেস্ট নাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা করবেন এই যে এইভাবে। হ্যাঁ, 1 একটু দূরে আর কি। হ্যাঁ, 2 3, দরকার আপনার হাতের ছাপ দিয়ে দিলেন, সে যেন বুঝতে পারে যে ওইখানে তার হাতটা যাবে। হ্যাঁ, 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা করবেন এবার হলো এই দেখুন, একটু সামনে এসে পুশ আপ 1 2
3 4 5 6। সেক্ষেত্রে আপনার মানে শক্তি কম থাকলে, শিশুর শক্তি কম থাকলে পেটের উপরে, আর যদি শিশুর এনার্জি অনেক বেশি থাকে, অনেক অ্যাক্টিভ থাকে, তাহলে পায়ের উপরে। হ্যাঁ, এই যেভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এবার যেটা হবে, এবার একটু দূরত্ব লাগবে, কারণ এখন আপনি ওটি দিয়ে হাঁটাবেন। এই যে, হ্যাঁ, সামনে, আবার পেছনে, আবার সামনে। এই যে হুইল বেরোতে আমরা যা করি, হ্যাঁ, দেখছেন? অ্যাক্টিভলি কিন্তু এই একটা জিম বল দিয়ে দেখেন, হ্যাঁ, সেশনটা একটু বড় হবে, 5-6 মিনিট বা 5-6 মিনিটই কিন্তু এই থেরাপিটা শিশুর সাথে একটার পর একটা আপনি করবেন। হ্যাঁ, হ্যাঁ, প্রথম দিকে তাকে শিখাই দিবেন, প্রয়োজনে আমার ভিডিওটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে 1 বাই 1 একটার পর একটা, একটার পর একটা আপনারা এভাবে করবেন। হ্যাঁ, এখানে পারলে একটু হোল্ড করতে পারেন। হ্যাঁ, আবার পেছনে। যে সবগুলো এক্সারসাইজ যে করতে হবে একটানা, সেটাও না, কারণ সব বাচ্চা পারবে না প্রথম দিকে। তো সেই ক্ষেত্রে আপনি একটা দুটো এক্সারসাইজ বাদ দিলেন, আস্তে আস্তে ইনক্লুড করলেন। হ্যাঁ, বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স। হ্যাঁ, সব শিশুরাই এটা করতে পারবে। হ্যাঁ, এটা 2 বছরের শিশু থেকে একজন অ্যাডাল্ট অটিজম ব্যক্তিও এই কাজটা করতে পারবে, তার এনার্জি বার্ন আউটের জন্য, কুল ডাউন হওয়ার জন্য, অ্যাংজাইটি রিলিফের জন্য। হ্যাঁ, সর্বোপরি এটা খুব ভালো মানের একটা ফিজিক্যাল এক্সারসাইজ। ক্লিয়ার? আচ্ছা, এবার হলো যেটা করবেন, আপনি এইভাবে থাকলেন 1 2 3 4 5 6, পাখির মতো 7, ঠিক আছে, 8 9 10। ক্লিয়ার? খেয়াল করছেন? অথবা আপনি 1 2 3 4 5 6 7 8 9 10। খুব সুন্দর না? এখন আপনি যদি আরো পারেন যে এইভাবে, এইভাবে, অথবা হ্যাঁ এটা করতে পারেন 1, দেখেন ক্রস লেগ, ক্রস কল, হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10। গুড জব, মাশাআল্লাহ। এটা করা হয়ে গেলে আপনি আবার একটু বসে নিলেন। হ্যাঁ, বসে নিলেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে। হ্যাঁ, এবার হলো আমরা দাঁড়াবো। হ্যাঁ, দাঁড়ায় এই যে দেখেন এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, গুড। এবার ডান বামে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখছেন? হ্যাঁ, আপনি কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে করতে পারেন কিন্তু। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে। হ্যাঁ, এক একটা বাচ্চার জন্য এক এক রকম। তারপরে একটু ড্রিবলিং করবে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখছেন? একটা জিম বল দিয়ে কতগুলো এক্সারসাইজ করা যায় দেখেন। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে বাচ্চাটার সাথে ইয়ে করবেন। আপনি যদি বাচ্চাটা বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু এই যে দেখেন, এই যে খেয়াল করছেন? দেখেন 4 5 6 7 8 9 10। আপনি কিন্তু সুন্দরভাবে ইয়া করতে পারেন। শেষের দিকে আপনি এভাবে শুয়ে পড়লেন, সবার শেষে। হ্যাঁ, আপনি শুয়ে বলটাকে এভাবে রাখলেন। এই যে 1 2 3 4। আপনি 2 হাত 2 পাশে এভাবে ছেড়ে দিলেন। হ্যাঁ, 5 6 7 8 9 10। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি সুন্দরভাবে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10।
হ্যাঁ, তারপরে আপনি দেয়ালের দিকে বলটা রেখে যেটা করবেন, বাচ্চাটাকে দেয়ালের দিকে বলটা রেখে পুশ করতে বলবেন। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এভাবেও কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু ইয়াটা করতে পারেন। হ্যাঁ, তো আশা করি এই এক্সারসাইজগুলো যা দেখলাম, এটা আপনি এই বল দিয়েও করতে পারেন, এই স্পাইক বল দিয়েও করতে পারেন, এবং এই যে পিনাট শেপ বল দিয়েও কিন্তু আপনি করতে পারেন। সেটা মানে আপনি যেটা আছে আপনার কাছে সেটা দিয়ে কিন্তু করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে, এটা বড় সাইজের বল, এটা মিডিয়াম সাইজের বল, ওই যে এটা মিডিয়াম, এটা একটু ছোট, এটা পিনাট, এটা এটা এক এক বাচ্চাদের কিন্তু বয়স অনুযায়ী কিন্তু বলগুলা করা। হ্যাঁ, তো সে অনুযায়ী কিন্তু আপনি কাজটা করতে হবে। হ্যাঁ, বয়স অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, বয়স অনুযায়ী কাজগুলো করা। এটা আসলে কি অনেক ধরনের খেলা আছে, আপনাকে আসলে দেখা মানে করতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটা আর বড় করতে। তো এই জিম বল রিলেটেড আপনাদের জন্য কোনো কথা থাকে বা কোনো কাজ থাকে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এবং অবশ্যই বাসায় শিশুর সাথে কাজগুলা করেন, দেখবেন যে অনেক এনার্জি বার্ন হবে। দেখেন আমি অনেক ঘেমে গেছি। হ্যাঁ, অনেক এনার্জি বার্ন আউট হবে, বাচ্চা কুল হয়ে যাবে আশা করি। হ্যাঁ, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।